হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা, সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি। সো চলে আসলাম আবারও একটি লাইভে। সো আজকে বলেছি অ্যাটলিস্ট ব্যাক টু ব্যাক দুটা লাইভ হবেই হবে। সো একটা লাইভ করে ফেলেছি, সেকেন্ড লাইভে চলে এসেছি। আরো যদি এনার্জি থাকে তাহলে থার্ড লাইভে চলে আসবে। মনে হয় না আপু আজকে থার্ড লাইভ হবে, কাজ আমার অলরেডি অনেক বেশি মাইগ্রেনের ব্যথা। হ্যাঁ, আমার অবস্থা মনের জোরে লাইভটা করতে আসলাম। মাইগ্রেন একটু কমছে, বাট এখন আমার মনে চিন 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 করছে। সো ঠিক আছে, সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত করতে পারছি ততক্ষণ পর্যন্ত করব। সো যে শাড়ি লাইভটা এখন করতে যাচ্ছে মাশরু সিল্ক। ওয়াও, লাল বউ, আচ্ছা ওকে। সো যে শাড়ি লাইভটা করতে যাচ্ছে মাশরু সিল্কে, এটা আমাদের গতদিন লাইভ হয়েছে। সেটা খুব সুন্দর সুন্দর 8টা 10টা কালার ছিল, যেটা আপনারা গত লাইভে নিয়ে শেষ করে ফেলেছেন। আমি বলেছিলাম আপু সেটা আরেকটা ডিজাইন এসেছে, খুব সুন্দর। দেখেন এটা ডিজাইন কি পরিমাণ সুন্দর আপু। এটার মধ্যে আজকে টোটাল 12টা বা 10টা 11টা কালার পাবেন। তো 11টা বা 12টা কালার পাবেন আপু, আমার ঠিক মনে নেই। সো একই শাড়ি আপু, এর আগের দিন আমি যা দেখেছিলাম একই শাড়ি, শুধুমাত্র পার্থক্য কোথায় বলেন তো? পার্থক্য হচ্ছে বুটাটার মধ্যে, আর কিছু না। ওখানে 2 পাতার একটা বুটা ছিল, এখানে বড় একটা নকশা বুটা, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো সেম মাশরু সিল্ক শাড়ি একদম প্রিমিয়াম যেটা, সেটার মধ্যে আপু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর পিওর সামুজের মধ্যে যেটা থাকছে আপু, খুবই সুন্দর মাশরু সিল্ক শাড়িগুলো। প্রাইস সেম থাকছে আপু 12,000 টাকা। ডেলিভারি চার্জ এর আগের দিন আমি ফ্রি দিয়ে দিয়েছিলাম, আজকে আমি ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিলাম, জান। ঠিক আছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। নতুন বউ লাগছে? আচ্ছা, ইচ্ছা করে লাল শাড়িটা পরছি। কেন? কাজ আমি আজকে একটা খুব সুন্দর, আমি বলতেছিলাম না যে একটা ল্যাভেন্ডার শাড়ি আছে, ওটা পরার জন্য জান যাচ্ছে। আজকে তো ল্যাভেন্ডার শাড়ি আছে, কোনোভাবে ব্লাউজ মেলাইতে পারলাম না। আর ওটার সাথে একটু আগে যে আমি গোল্ডেন ব্লাউজটা পরেছিলাম, একদম ভালো লাগতেছে না। সো ওটার সাথে আসলে ম্যাচিং কালারের কি জানি বলে ব্লাউজই ভালো লাগতেছে আমার কাছে, একদম সেম টু সেম ম্যাচিং কালার নাই, আর ম্যাচিং কালার ছাড়া ভালো লাগতেছে না। পরে এই লাল শাড়িটা পরার কোনো নিয়ত ছিল না, বাট চোখের সামনে হচ্ছে লাল ব্লাউজ ছিল, এর আগের দিন কালোটা পরে ফেলেছি। সেই জন্য মনে হলো আচ্ছা থাক, ঠিক আছে, এটা রিস্ক ফ্রি, এটার ব্লাউজটা একদম মিলে যাবে, সেটা পরে আসি, সেই জন্যই পরে আসলাম। আচ্ছা আপু, কালকে বিড়িতে আসবো? রিয়েলি? রায়ান সুমাইয়া, পুরা ঈদ চলে আসেন আপু, চলে আসেন, আমার কাছে মজা লাগতেছে। ওরে লাল বউ, আচ্ছা এই লাল পড়লে এটা হয়ে যায়, লাল পড়লেই শুধু লাল বউ কমেন্ট থাকে, যদি ওর ভালো লাগে কমেন্টটা। সো থ্যাংক ইউ সো মাচ। অলরেডি আমি দেখতে পাচ্ছি 300 জন জয়েন করে ফেলেছে। সো আমি আর সময় নিব না। আচ্ছা, একটু আগে একটা ঘটনা ঘটাইছি। লাল আমার আমার দেখছেন বানরের মতো মুখটা লাল হয়ে আছে। আমি একটু আগে খুব শখ করে, যেহেতু লাল শাড়ি পরেছি, লাল লিপস্টিক পরছিলাম আপু, ট্রাস্ট মি, আমি আয়নায় নিজের দিকে তাকাতে পারতেছি না। আমার কাছে মনে হচ্ছে পুরা একটা চোর, চুরি করতে আসছি। পরে ম্যাট লিপস্টিক ছিল, মানে মুছতে মুছতে পুরো মুখ লাল বানায় ফেলছি। হ্যাঁ, সো খুব ডিজাস্টার ছিল। আজকে যদি লাল লিপস্টিক পরতাম, আপনার হাসতে হাসতে সবাই মারা যেতেন। আচ্ছা, উড়ন্ত চুম্মা দিলাম টুম্পি, ওকে ঠিক আছে রাখা। আমি উড়ন্ত চুম্মা একদম ক্যাচ করে ধরে ফেললাম। হোয়াট আ কমেন্ট। আচ্ছা শোনেন, সো শুরু করে ফেলেছি কিন্তু আর কথা বলবো না। সো আজকে যে প্রথম শাড়িটা আছে, কোড নাম্বার 21 থেকে শাড়িগুলো শুরু করলাম। আপু স্ক্যান্ডাল পারফিউম কিনেছি, আপনার কথা শুনে অনেক ভালো লেগেছে। দেখছেন, আমি বললাম না, স্ক্যান্ডাল অ্যাবসলিউট ইজ দ্য বেস্ট ওয়ান। আপনি আপু অন্য কোনো কিছু, আমি যে 3টার কথা বলেছি, 3 না 4টা বললাম, স্ক্যান্ডালের কথা বলেছি, গুড গার্লের কথা বলেছি যেটা ব্লাশ এলিক্সার, আর একটা হচ্ছে মাই ওয়ে আরমানির। সো এই 3টা যদি আপু আপনার কাছে থাকে, আপনার কাছে মনে হবে ইউ গট দ্য ওয়ার্ল্ড, ট্রাস্ট মি। গুচির ফ্লোরা মোরা যাই থাকুক তাই থাকুক, হ্যাঁ আপু এই 3টার উপরে কোনো কিছু নাই, আমি বললাম তো। সো যারা নেক্সট কোনো একটা জোস পারফিউম চাচ্ছেন, আমি 3টা রিকমেন্ড করলাম। 3টার মধ্যে পিক এনি ওয়ান। আপনার কাছে মনে হবে সারাক্ষণ পারফিউম মেখে জিনের বাচ্চা হয়ে বসে থাকি, বুড়বুড় বুড়বুড় করে গন্ধ বেরোবে, নিজের কাছে ভালো লাগবে। সো গুড গার্লের হচ্ছে ব্লাশ এলিক্সের, আর হচ্ছে গিয়ে আরমানির মাইওয়ে, আর ইয়া হচ্ছে গিয়ে ইন্টেন্স যেটা। হ্যাঁ, মাইওয়ের কিন্তু অনেকগুলো ভার্সন আছে। সো মাইওয়ের কিন্তু সবগুলো সুন্দর না, মাইওয়ে যেটা ইন্টেন্স, আর হচ্ছে স্ক্যান্ডালের হচ্ছে গিয়ে ইয়া কি বললাম, অ্যাবসলিউট বেস্ট। আচ্ছা, অনেকদিন পরে লাইভে আসলাম, কেমন আছে টুম্পা? টুইঙ্কেল আপু ভালো আছে আলহামদুলিল্লাহ। ব্ল্যাকের সাথে রেড লিপস্টিক উড বি নাইস আপু, ওটা তো আপনাদেরকে মানায়, আমাকে তো চোরই লাগে আপু। আমি যতবারই রেড লিপস্টিক পরি, যা কিছুর সাথে আমার কাছে লিটারালি মনে হয় একটা চোর চুরি করতে আসছে, আর কিচ্ছু না, আমাকে মানাই না রেড লিপস্টিক। আমি জানি না কেন এত খারাপ লাগে, মানুষকে পড়তে দেখে আমার এত ইচ্ছা করে, আমাকে রেড লিপস্টিক মানাই না, মানে কেমন যেন লাগে আমাকে। যাক, সো শুরু করে ফেললাম। সবাইকে সুস্বাগতম অনেক সুন্দর একটা শাড়ির লাইভে। আমি যেটা পরেছি সেটা প্রথমে না, কাজে এটা আমার পরে নিয়ত ছিল না, জাস্ট ব্লাউজটা ম্যাচ হয়ে গিয়েছে বা অন্য কিছু আর মানে করতে পারছিলাম না, এই জন্যই পরে রিস্ক নেই এটার সাথে পরে ফেলেছে। প্রথম যে শাড়িটা আজকে দেখাবো কোড নাম্বার 21 থেকে, ওটাই আমার পরার ইচ্ছা ছিল, ওটা আমার লাস্ট লাইফ থেকে পরার জন্য জান যাচ্ছে, বাট আমি ভুল করছি, একটা ব্লাউজ বানায় ফেলতে হইতো আমার, তাহলেই হইতো। সো চলেন শুরু করে ফেললাম কিন্তু। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আজকে শাড়িটার প্রথম কালারটা দেখেন আপু, আমার এই
ল্যাভেন্ডারটা পরার জন্য জানটা আমার যাইতেছে। হ্যাঁ, সো যেটা এখন আমি দেবো আছে, ঠিক আছে, এই যে ফটো হয়ে আছে, এই যে এখানে নিবা, ঠিক আছে, ওকে। আচ্ছা লাল বউ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমারও ভালো লাগে না আপু, আমাকে কেমন যে লাগে, আমি না আপনি আমি দেখছেন আমি মুখ লাল বানায় নিয়ে আসছি লাইভে, পুরো আমার কাছে নিজেকে বানর মনে হচ্ছে। বানরের কি সেটা বললাম না, বানরের কি লাল এটা সবাই জানে, পুরো ওইটাই লাগতেছে আমার। আমি এটা বললাম না। গুড গার্ল আমার যেটা আছে সেটা আপনি বলেছে, গুড গার্ল আমার আছে যেটা আপনি বলেছেন, এক্স্যাক্টলি অনেক জোস না আপু, ব্ল্যাশ এলিক্সিটটা সবচেয়ে জোস। আচ্ছা কি শাড়ি পরেছে টুম্পা? এই যে আজকে আমি খুব সুন্দর প্রিমিয়াম যে মাশরু সিল্ক গুলো গত লাইভে দেখেছি, সেই শাড়িগুলোর একটা ডিজাইন পরেছে, নতুন যেটা ডিজাইন। আচ্ছা শোনেন, শুরু করে ফেলেছি কিন্তু, হ্যাঁ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা বললাম কত জানেন? দিস ইজ কোড নাম্বার 21। এখন মাশরু সিল্কের লাইভ শুরু করলাম, আর কোড নাম্বার স্টার্ট করে দিলাম আপু 21 থেকে। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিবেন প্লিজ। হ্যাঁ, আগের লাইভের আপু অর্ডার নেওয়া চলছে, আর এই লাইভের অর্ডারটা আপু একটু পর থেকে না স্টার্ট হবে। সো মেসেজ করে রাখেন যার যেটা লাগবে, একদম টাইম অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী মেসেজ রিপ্লাই হতে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা সো নেক্সট আমার আরমানি, ওকে ঠিক আছে ডান। পাগল হয়ে যাবেন, আমি বললাম তো, আমি যেই 3টা পারফিউমের কথা রিকমেন্ড করেছি আপনার কাছে মনে হবে ভাগ্যেশ একজনের কাছ থেকে রিকমেন্ডেশন নিয়ে কিনে খেয়েছে। আমি বললাম তো আপু, অরিজিনাল পারফিউম তো মানে অরিজিনাল ব্র্যান্ডের অরিজিনাল ওয়ান তো অনেক এক্সপেন্সিভ না, 10-12 হাজার টাকা নিচে নেই। সো কেনার পরে যদি মন মতো না হয়, তারপর হচ্ছে কি অনেকক্ষণ স্টে না করে, হ্যাঁ প্রজেকশন বেশিক্ষণ না থাকে, ভালো লাগে না কিন্তু। সো সেক্ষেত্রে আমি আপনাকে বললাম তো, বেস্ট 3টা দিয়ে দিলাম, বেস্ট 3টা। আচ্ছা তোমারটা কি হবে? হবে আমারটার কোড নাম্বার হচ্ছে, আমি রেটটা পড়েছি তো আপু, আজকে লাইভে রেটটার কোড নাম্বার ছিল 23, পড়ে ফেলেছি। আমারটা যাদের লাগবে রেটটা 23 লিখে অর্ডার করে ফেলেন, আর কিছু লাগবে না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে কি, আমি বলো তো 21, প্রাইস হচ্ছে কি এটা 5500। ও সরি 12,000, আমার জানি কি হয়েছে, আমি না অন্য কিছু চিন্তা করতেছি আসলে, আগের লাইভে অনেক কিছু চিন্তা করতেছি তো, মাথার মধ্যে অনেক কিছু চলতেছে। আচ্ছা সরি, তুকু আলাব্বু। সো এখন দেখাচ্ছি প্রিমিয়াম মাশরু সিল্ক শাড়ি, যেগুলো হচ্ছে পিওর শামুজের মধ্যে, আর এগুলো প্রাইস হচ্ছে 12,000 টাকা, ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আছে, আর ভুল করবো না। সো 12,000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আছে। আর আজকে লাইভে শাড়ি শুরু হয়েছে যে সুন্দর লাইট ল্যাভেন্ডারটা, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 21 থেকে। সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা বলেছি হচ্ছে গিয়ে আমি 21, প্রাইস হচ্ছে গিয়ে এগুলো 12,000, ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি করে দিয়েছে। আর আগেরটাও যেহেতু ফ্রি ছিল আপু, আজকে আমি এই লাইভটা ফ্রি রাখলাম, যান মাশরু সিল্কের 2টা লট ঢুকেছে, সো আমি ফ্রি করে দিলাম, ঠিক আছে। ফ্রি বলতে ডেলিভারি চার্জটা আমি পে করে দিচ্ছি সবার জন্য। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে আমি 21, প্রাইস হচ্ছে গিয়ে এটার 12,000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা ফ্রি করে দিয়েছে। এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা পেটা জরির কাজ পাচ্ছেন, পাটটার মধ্যে খুব সুন্দর করে পেটা জরির কাজ থাকছে। ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছেন আপু, যে কালারের শাড়ি সেই কালারের ব্লাউজ পিস, এবং স্লিভস এর মধ্যে খুব সুন্দর করে কিন্তু আপনার পেটা পার থাকছে। হ্যাঁ, তাহলে প্রথম যে কালারটা দেখালাম, এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে 21, প্রাইস হচ্ছে গিয়ে এটার 12,000, ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছে। যার যেটা ভালো লাগবে জাস্ট কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এটা সহ আপু মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। আচ্ছা আপু, আপনার আগের লাইভে শাড়িগুলো কি অ্যাভেলেবেল? না, আমি সেই লাইভে বলেছিলাম আপু যে সেম কালার গুলো পাবেন, জাস্ট একটু প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, হয়তো পাড়ের কাজটা একটু চেঞ্জ বা বুটার কাজটা চেঞ্জ। আজকে সেম কালার গুলো পাবেন আপু। এর আগের দিন আমি কালো শাড়ি পরেছিলাম, কালোর অর্ডার মানে আমরা সোল্ড আউট বলতে বলতে শেষ, এবং একটা কথা বলছিলাম যে আপু আরেকটা ডিজাইন আসছে, ওখানেও কালো পেয়ে যাবেন। এই যে নেন, গত লাইভে আমি কালো তো কালোই আপু, না কালো তো কালো, এটার সাথে আর কিসের তুলনা দিব? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 22, প্রাইস হচ্ছে কি এটার কত জানেন? প্রাইস বলেছে এটার আমি 12,000 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে ফ্রি আছে। আজকে লাইভের জন্য আউটসাইড ঢাকা হলে ফ্রি আছে, কাজ এর আগের দিন মাশরু সিল্কের লাইভে আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিয়েছিলাম। সো ইনশাল্লাহ আজকেও সেই সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। দেখেন একটা কালো শাড়ি, কিছু বলতে হবে, একটা মাশরু সিল্কের নতুন যে শাড়িগুলো এত সুন্দর। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 22, প্রাইস হচ্ছে গিয়ে এটা 12,000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা ফ্রি করে দিলাম মাশরু সিল্কের জন্য। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। কোড নাম্বার 22, দ্যাট ইজ অন ব্ল্যাক কালার, খুব সুন্দর করে এটার আঁচলটা পেয়ে যাচ্ছেন। আর ব্লাউজ পিসটা যে কালারের শাড়ি সেই কালারেরই খুব সুন্দর করে ব্লাউজ পিস থাকছে, প্লাস ব্লাউজ পিসের মধ্যে কি থাকবে বলেন, এরকম করে সুন্দর করে পার থাকবে, ঠিক আছে। সো ব্লাউজ পিসের মধ্যে আমাকে না 2 ভাঁজ করে দিও শাড়িটা, 4 ভাঁজ করিও না, আমি একটু খুলে দেখাইতে চাই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে কত, কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে 22, প্রাইস হচ্ছে গিয়ে এটার 12,000 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা মাশরু সিল্কের জন্য একদমই ফ্রি আছে। ব্লাউজ পিসটা পেয়ে যাবেন যে কালারের শাড়ি সেই কালার, প্লাস হচ্ছে সুন্দর করে এই পাটটা পেয়ে যাচ্ছেন। তাহলে এর গত লাইভে যারা ব্ল্যাকটা মিস করেছেন, এই লাইভ থেকে ইনশাল্লাহ নিয়ে নেবেন। কোড নাম্বার 22, প্রাইস হচ্ছে গিটার 12,000 টাকা। ওকে, সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে 23। আচ্ছা সরি, 23 নাম্বার শাড়ি আমি পরে ফেলেছি। হ্যাঁ,
তো 23টা হচ্ছে কি রেড, যার লাগবে আপু আবার স্ক্রিনশটটা দেন, এটার কিছু দেখাতে হবে, এটা তুমি পরেই আছি। আর ব্লাউজ পিসটা সলিড লালের উপরে এই যে সুন্দর পাটটা আছে, এই সুন্দর পাটটা আপনাদের ব্লাউজের মধ্যে পেয়ে যাবেন। সো আমি কিন্তু আমার পার্সোনাল ব্লাউজ দিয়ে পরেছি, এটার সাথে কিন্তু আপনারা যেরকম করে অন্য শাড়িগুলো ব্লাউজ দেখতে পেলেন যে কালারের মাশরু সিল্কের বডি, সেই কালারের সাথে খুবই সুন্দর করে পাটটা পেয়ে যাবেন। সো সেম জিনিসটা আপু এই শাড়ির সাথেও পাচ্ছেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার 23, প্রাইস হচ্ছে এটা 12,000। যার রেটটাই লাগবে আপু একটু কষ্ট করে জাস্ট আমার স্ক্রিনশটটা দিয়ে আপনারা মেসেজ করে দেন, 23 হয়ে যাবে। মার্ডারালু ওকে ঠিক আছে, 12 নিয়েছি শাড়ি, ওকে ঠিক 22 নিয়েছে, ওকে ঠিক আছে। প্রাইসটা পিন পোস্ট করে দাও, ইজি হবে আপু। এখন তো সবাই পার্সেল রেডি করতেছে, পিন পোস্ট করার মতো কেউ নাই, আর আমার লাইভ করাবো ওই ফোন থেকে আবার পিন পোস্ট হয় না। আচ্ছা আমি বলতেছি, আমার এমনি তো বলতেই হয় আর বলতেই থাকি, দেখা যায় প্রাইস আর ডেলিভারি চার্জ। সো ইনশাআল্লাহ আই উইল ডু দ্যাট। বাট হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধি দিচ্ছেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার হচ্ছে কি 23, প্রাইস হচ্ছে কি এটা 12,000 টাকা। দেখাচ্ছে আজকে প্রিমিয়াম মাশরু সিল্ক, যেটা হচ্ছে একদম পিওর সামুজের মধ্যে। নতুন বউ লাগছে, আছে ঠিক আছে। সো এখন দেখেন, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আরেকটা হার্ট শপ কালার, তাই না? কেন? কারণ কালারটা এরকম। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এর আগের লাইভে এটা কত নাম্বার কোড জানিয়েছিল, সোল্ড আউট দিতে দিতে আমার অবস্থা খারাপ। সেদিন লেট নাইট পর্যন্ত ইনবক্সে আমি ছিলাম, সোল্ড আউট লিখতে লিখতে অবস্থা খারাপ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 24। সো একদম একটা কড়া কিসের মধ্যে, কড়া বেগুনির মধ্যে, হ্যাঁ। সো কড়া বেগুনি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে কি 24, প্রাইস হচ্ছে কি এটা কত জানেন? প্রাইস বলেছে এটার আমি মাত্র 12,000 টাকা। সো যার কাছে লাগবে একটু কষ্ট করে আপু কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। কোড নাম্বার হচ্ছে কি 24 আর প্রাইস হচ্ছে গিয়ে 12,000 টাকা। খুবই সুন্দর করে আঁচলটা পেয়ে যাচ্ছেন। আর যেটা আমি বললাম, যে কালারের শাড়ি সেই কালারের বডির সাথেই আপু আপনারা সুন্দর করে পাড়ওয়ালা একটা ব্লাউজ পিস কিন্তু পেয়ে যাচ্ছেন। তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, কোড নাম্বার বলেছি 24, প্রাইস হচ্ছে গিয়ে এটার 12,000 টাকা। দেখাচ্ছি প্রিমিয়াম মাশরু সিল্ক শাড়ি। যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে প্লিজ মেসেজটা করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে। আপু মেসেজটা একটু করে রাখেন, রিপ্লাই কিছুক্ষণ পর থেকে স্টার্ট হবে, হ্যাঁ, মাশরুরগুলো। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 24, প্রাইস হচ্ছে গিয়ে এটা 12,000 টাকা। সো এরপরে যে কালারটা দেখাবো, যেটা আমি কয়েকদিন থেকে বলছি যে এই কালারটা দেখলে আমার কাজলের কথা মনে পড়ে, সুরজ হুয়া মাধ্যম। সো সুরজ হুয়া মাধ্যম কালারের শাড়ি। সো এটা হচ্ছে কি খুবই সুন্দর একটা, কেমন যেন না কলা পাতা না অলিভ, হ্যাঁ, এত সুন্দর একটা কালার। সো কালারটা ভীষণ সুন্দর। যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কত জানেন? কোড নাম্বার 25। সো দিস ইজ কোড নাম্বার 25। দেখাচ্ছি আজকে প্রিমিয়াম মাশরু সিল্ক শাড়ি, কোড নাম্বার 25। খুবই সুন্দর, একদম পিওর সামুজের মধ্যে শাড়িটা পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর করে পেটা জড়ির কাজ আছে, উপরে নিচে পাড়ে এবং বুটায়, আঁচলটার মধ্যে পুরোটার মধ্যে কাজ পাচ্ছেন। এবং যে ব্লাউজ পিসটা আছে সবগুলোর মতো আপু যে কালারের শাড়ির বডি, সেই কালারের সাথে আপু আপনারা যে পাটটা আছে সুন্দর জড়ি পাটটা আপনারা ব্লাউজ পিসে পেয়ে যাচ্ছেন। তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 25, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছি এটার আমি 12,000 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। ডেলিভারি চার্জটা আমি ফ্রি করে দিচ্ছি আজকের মাশরু সিল্কের জন্য। এর আগের দিনও মাশরু সিল্কে আমি ডেলিভারি চার্জটা রাখিনি, সো আজকেও রাখলাম না যান। সো পরবর্তীতে যখন আবার শিপমেন্ট নামবে তখন ইনশাল্লাহ মাশরুতে আমরা ডেলিভারি চার্জটা নিয়ে নেবো, ঠিক আছে? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে আমি 25, প্রাইস হচ্ছে গিয়ে এটা 12,000 টাকা। সো খুবই সুন্দর একটা কালারের শাড়ি দেখিয়ে দিলাম। কালারটা কি সুন্দর না? খুব সুন্দর কালারটা। আচ্ছা, ব্ল্যাকটার কোড কত ছিল আপু? ব্ল্যাকটার কোড ওয়াজ 22, ব্ল্যাকের কোড ওয়াজ 22, হ্যাঁ। সো ব্ল্যাকটা 22 আর রেডটা হচ্ছে কি 23। আর প্রথমটা দেখিয়েছিলাম একদম লাইট একটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার দিয়ে। সো এরপরে যে কালারটা দেখাবো, এটা গত লাইভে ছিল না। গত লাইভে অনেকেই আমার কাছ থেকে ওই কালারটা খুঁজছিলেন। সো আজকে এই কালারটা চলে আসছে। আচ্ছা আমি ভুল করলাম, আমি লালের সাথে এই ব্লাউজটা, এই শাড়িটা পরলে খুব সুন্দর লাগতো আমাকে। আচ্ছা টুপা, তোমার শাড়িগুলোর যত্ন কিভাবে নাও? আপু আমি তো শাড়ি দেখা যায় খুবই কম পরি। আমার না শাড়ি মানে কম পরি বলতে দাওয়াত ছাড়া তো আর সুলভভাবে পরা হয় না, লাইভ ছাড়া পরা হয় না। লাইভের পরে তো শাড়ির সাথে সাথে সেট করা ভাঁজ করে আবার ওভাবে আলমারিতে তুলে রাখা হয়। আর দাওয়াত থেকে আসলে আপু সেম, দাওয়াত থেকে আসলে দেখা যায় শাড়িটা আমি একটু কিছুক্ষণ মেলে রাখি, সেটা যে শাড়ি আমি পরি না কেন। তারপর দেখা যায় যে রাতে ঘুমানোর আগে মানে আধা ঘন্টা 1 ঘন্টা মেলে রাখার পরে তারপর হচ্ছে গিয়ে সুন্দর করে শাড়িটা আমি ভাঁজ করে ফেলি। আমি সেদিনে আয়রন করি না কিন্তু, হ্যাঁ। আর যদি মনে হয় যে 2-3 বার অলরেডি পরে ফেলেছি, দ্যাট ওয়াজ দ্য লাস্ট টার্ন, যে এরপরে আসলে আর পরা যাবে না, তাহলে সেই শাড়িটা আসলে নর্মাল ভাঁজ করে আমি ড্রাই ওয়াশে পাঠিয়ে দিই। এই হচ্ছে আমার শাড়ির যত্ন। আচ্ছা টুম্পা, হোয়াইট আছে, এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য থিং। আমি এটাই বলছিলাম যে লাস্ট লাইভে আপনারা আমার কাছে এই শাড়িটা খুঁজছিলেন, আমি দিতে পারি না। বাট আজকে আমি যেহেতু লাল একটা কাতানের ব্লাউজ পরেছি, এটা পরলে খুব সুন্দর হতো। আমি একটা এখন পার্ল হোয়াইট দেখাবো, এটা দেখেন, এটা এত সুন্দর এত সুন্দর। এটা কিন্তু গত লাইভে ছিল না। যে আপুটা মাত্র লিখেছে টুম্পা হোয়াইট আছে, আপু আমাকে একদম মন থেকে বলেন তো, এই যে শাড়িটা আমি আপনাদের সামনে ধরলাম, মনে হচ্ছে না এক্স্যাক্টলি এটাই তো চাচ্ছিলাম, এরকমই তো চাচ্ছিলাম।
এরকম একটা শাড়ি নিতে ইচ্ছা করছিল, এরকমই মনে হচ্ছে না আপু, একদম মনের মতো একটা হোয়াইট। আমি আর কি বলবো, গত লাইভের সেটিং এ কিন্তু এই কালারটা ছিল না, বাট এই কালার সেটিং এ কিন্তু হোয়াইটটা এসছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 26, প্রাইস হচ্ছে কি এটার 12,000 টাকা। দেখাচ্ছে প্রিমিয়াম মাশরু সিল্ক, যেটা হচ্ছে কি একদম পিওর সামুজের মধ্যে। ইস কি সুন্দর লাগতেছে দেখেন। সো এটা আপনারা এটার ম্যাচিং ব্লাউজ দিয়ে পড়তে পারবেন, রেডের সাথে এরকম একটা কাতান ব্লাউজ দিয়ে পড়তে পারবেন, কি ভালো লাগতেছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বললাম আমি 26, প্রাইস হচ্ছে কি এটার কত জানেন? প্রাইস বলেছে এগুলোর আমি 12,000 টাকা। দেখাচ্ছি প্রিমিয়াম মাশরু সিল্ক শাড়ি, যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। খুবই সুন্দর করে আঁচলটার মধ্যে আপনার পুরোটা পেটা জড়ির কাজ পেয়ে যাচ্ছেন। এটার সাথে কিন্তু ব্লাউজ পিস থাকছে, যে ব্লাউজ পিসটার মধ্যে কি থাকবে বলেন? যে কালারের শাড়ি সেই কালারের ব্লাউজ পিস, এবং খুব সুন্দর করে পার্টটা আপনারা পেয়ে যাচ্ছেন স্লিভস এর মধ্যে, এবং পুরো শাড়ির আউটলুকটা দেখেন আপু অনেক বেশি সুন্দর। সো যেটা এখন দেখাচ্ছি, এটা কোড নাম্বার বলেছে আমি 26, প্রাইস হচ্ছে কি 12,000 টাকা। ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি আছে মাশরুর জন্য। সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন। হ্যাঁ, তাহলে এটার কোড নাম্বার চলে গেল 26। আবারও বলছি, যার কাছে যেটা ভালো লাগবে একটু কষ্ট করে আপু কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাসু পেজে। আচ্ছা, কানাডা থেকে কিভাবে অর্ডার করব? খুবই সহজ, যেভাবে কমেন্টটা করেছেন জাস্ট এইভাবেই আমার ইনবক্সের মধ্যে আপু যে শাড়িটা নিতে চাচ্ছেন সেই শাড়িটার কোড নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে বাংলাদেশে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু বুক করতে হবে। আর একটু জানিয়ে দেবেন পেমেন্টটা কি আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেটা কি বাংলাদেশ থেকে হচ্ছে কিনা পেমেন্টটা, নাকি অনেক সময় ক্লায়েন্ট থাকেন যারা দেশের বাইরের ক্লায়েন্ট, তারা সরাসরি বিদেশ থেকে আমাদের ব্যাংক পেমেন্ট করে দেন। সেক্ষেত্রে আপু বিদেশ থেকে আপনি সরাসরি ব্যাংক পেমেন্ট, বিকাশ পেমেন্ট যেভাবে করতে চান সেটা সুবিধা আছে। অথবা যদি ডেলিভারিটা আপনার ঢাকার মধ্যে হয়, আপনার ক্যাশ অন ডেলিভারি আছে ঢাকার মধ্যে। ঢাকার বাইরে হলে দেশ থেকে যিনি রিসিভ করবেন উনি আমাদেরকে বিকাশ করে দিতে পারেন। ঠিক আছে, অনেক ধরনের অপশন আছে, আপনার যেভাবে সুবিধা। আচ্ছা আচ্ছা, একটা কমেন্ট নিব। সাদিয়া বৈশি কি লিখছে, এটা সরি আপু, একটা অফ টপিক দুষ্টু কথা বলি। একজন আপাকে দেখলাম হেয়ার কাটও শেষমেশ আপনার মতো ডান, আর কিছু বলার নাই। ভালো তো, আমার কাছে তো খুবই ভালো লাগে। হ্যাঁ, যে আমার আমার একনিষ্ঠা শোনেন, আপনারা যারাই বলেন আপু আমি গয়না বাসা টপ ফ্যান, ঘন্টা আপনারা টপ ফ্যান, আপনার থেকে টপ ফ্যান আরেকজন, বুঝছেন? মানে আমি কি করি না করি, কখন ঘুমাইলাম না ঘুমাইলাম, কখন উঠলাম কখন জাগলাম, হ্যাঁ চুল আজকে আঁকা বাঁকা করলাম না সোজা করলাম না কি করলাম, আপনারা কি ফ্যান, বুঝছেন? আপনারা কিছু হইতেই পারেন নাই এখনো, দেখছেন? মানে চুলো কাইটা ফেলায়, আমি দেখে নাই, আপনি বললেন, যাক ভালোই লাগলো। থ্যাংকস, ইউ আর ফ্যাবিউলাস, থ্যাংক ইউ সো মাচ ফারিয়া খন্দকার আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা টুম্পা রে ভাই, সাদা লাল যে কি সুন্দর, তাই না আপু? আমার কাছে মনে হচ্ছিল, আমার জাস্ট ও শাড়িটা খুলছে পরে আমার কাছে ধরে মনে হইতেছে, আল্লাহ আমি এত সুন্দর একটা কাতানের ব্লাউজ পরছি, এটার সাথে তো আমি সাদাটা পরে আসতে পারতাম, কন্ট্রাস্ট করে কি সুন্দর লাগতো আমাকে। আচ্ছা যাক, খুবই মজা পাইলাম সাদিয়া ঐশী, ধন্যবাদ। মাঝে মাঝে লাইভে আমাকে এরকম করে আনন্দ দিবেন, আমার কাছে ভালোই লাগে যখন আমাকে কেউ অন্ধের মতো ফলো করে, আমার কাছে সত্যি খুব ভালো লাগে। এবার আমি ঠিক করছি, এবার আমি চুল বড় করবো, যদি চুল বড় নাও হয় টার্সেল লাগায় থাকবো, বুঝতে পারছেন? নকল চুল লাগাবো, এক্সটেনশন লাগাবো, তারপর হচ্ছে আমি চুল এত বড় করে আমি লাইভে আসবো, বুঝতে পারছেন? নুসরাত হকাপুর আইডি কতদিন পরে পাইছি। হাই টুম্পা হাওয়া আপু, নুসরাত আপু আপনি কোথায় থাকেন বলেন, আমি কেন পাই না আপনাকে? আই মিস ইউ, আই রিয়েলি মিস ইউ। আপনি আমাদের এত ভালো একজন ক্লায়েন্ট এবং এত রেগুলার একটা ফেস, আপনি না থাকলে সত্যি আপু আই রিয়েলি ডু মিস ইউ। আচ্ছা আপু, জুয়েলারিটা কি গোল্ডের নাকি গয়না বাসন? বুঝে নেন। আচ্ছা আপু, কানি শাড়ি কবে দেখা? আপু কানি শাড়ি কালকে দেখাই আবার, আজকে না আপু, আমার একদম আজকে আমি দেখাতে পারতে পারবো না, এত মাইগ্রেনের ব্যথা, আর লাইভে তো আপু প্রচুর লাইট ফেস করতে হয়, তারপর হচ্ছে কি কথা বলতে হয় না ননস্টপ। সো দেখা যায় যে আপু মানে শান্তি লাগে না। একটা জিনিস হচ্ছে মাথা ব্যথা, আপু যার মাইগ্রেন আছে তার আসলে বলে না একটা কথা যে মাইগ্রেন থাকলে শত্রুর দরকার নেই, সো একদম ওরকম অবস্থা। আচ্ছা একটা কথা বলি, নুসরাত জাহান শশী, কিন্তু সেই আপা কেন এরকম করে? ওয়াজ শি ইওর রিলেটিভ? আপনারা তো মেবি ফ্রেন্ড ছিলেন না। আমি একটু উত্তরটা দিই। হ্যাঁ, প্রথম কথা, আই এম সো সরি টু টেল ইউ দ্যাট উই ওয়ার নেভার বি ফ্রেন্ড, ওকে? সো সে যেটা হয়তো এখন তো নাম নিলে অনেকের নাম নিতে হয়। রুমকির একটা ফেস ভ্যালু আছে, সিগনেচার কালেকশনের রুমকি, ওর একটা ফেস ভ্যালু আছে, ওকে মোটামুটি সবাই চেনে দেশে দেশের বাইরে। ঠিক একই রকম একটা ফেস ভ্যালু যে গয়না বাক্সে টুম্পার আছে, এটা তো মানেন। এবং যে আপার কথা বলছেন সেই আপাকে তখন আই এম সো সরি টু টেল ইউ দ্যাট, বাট ওনার এত ফেস ভ্যালু ছিল না। সো উনি যেটা করছে খুবই মানে ট্রিকি ওয়েতে শি ইউজড ইট। তার কাছে মনে হয়েছে এইসব মানুষের সাথে চললে আমি একটা লাইমলাইট আসবো, এবং সত্যি তাই। সো ইট ওয়াজ আ প্ল্যান, ওকে? এবং সবচেয়ে ভালো কথা, যদি কেউ আমার ফ্রেন্ড হয়, সো ফ্রেন্ড হওয়ার পরে আপনার কি মনে হয় যে
আমি না আচ্ছা কিছু কথা না আসলে বলতে হয় আপু, হ্যাঁ, কারণ সামনে হয়তো বা জিনিসগুলো আরো অন্য অনেকভাবে আসবে, অনেক কিছু খোলাসা হবে বা অনেক কিছু আপনাদের সামনে অনেক কিছু আপনারা নিজেরাও বুঝেন। সো কথা হচ্ছে গিয়ে কথার কথা, আপনি আমি বেস্ট ফ্রেন্ড, ওকে? সো আপনার যখন কোনো প্রবলেম হবে, আচ্ছা বেস্ট ফ্রেন্ড আবার আমরা একই রকমের বিজনেস করি, তারপর আমি কি করলাম জানেন, আপনার সাথে আপনার হাজবেন্ডের প্রবলেম, এবং এতদিন আপনার হাজবেন্ড আপনার বিজনেস দেখে আসতো, আমি ফট করে যখনই আপনার হাজবেন্ডের সাথে আপনার প্রবলেম, আপনার হাজবেন্ডকে আমি বললাম আমার সাথে বিজনেসে জয়েন করেন, এবং কি করলাম, দুই শয়তান মাথা একসাথে হয়ে যে আরেকটা টুম্পা আমরা করি। আপনি কি আপনার বেস্ট ফ্রেন্ডের হাজবেন্ডের সাথে আপু কি টাইপের রিলেশন সেটা আমি বলতে গেলাম না, হ্যাঁ, কি টাইপের রিলেশন বা কি রিলেশন এটা আমি ছাড়লাম, এটা আমি আমি এগুলো এত কিছু বলতে চাই না, জাস্ট আমি সিম্পলি আরেক দিকে বলতে চাই। সো এটা হচ্ছে কি একটা শয়তানি মাথা, আর মনে হয়েছে এতদিন টুম্পা সংসারে ছিল, টুম্পাকে কাছ থেকে বিজনেস করতে দেখছে, সো মনে হয় শোনেন আপু, যার যার রিজিক তার তার কাছে, আর যার যার মাথা তার তার কাছে। তো আমার সামনে যদি একজন সারাদিন 24 ঘন্টা বসে থাকে, আল্লাহ তাআলা যদি তার মাথার মধ্যে, টুম্পার মাথার মধ্যে কি চলতেছে সেটা না দেয়, টুম্পার মাথা যদি দিয়ে না দেয়, টুম্পার ভাগের যে রহমত বরকত ছিল সেটা যদি দিয়ে না দেয়, তাহলে দুনিয়াতে কেউ যতই চেষ্টা করুক আপু সেকেন্ড টুম্পা হইতে পারবে না। কথা বুঝছেন? আর দ্বিতীয় কথা, যখন আপনি কাউকে একদম মাথা থেকে পা পর্যন্ত কপি করবেন, আপনি তার শ্যাডো হয়েই সারা জীবন থাকবেন, আপনি তার হামশাকাল, ওই যে বলে না বডি ডাবল, সো আপনি তার হামশাকাল বডি ডাবল হয়েই আপনাকে চলতে হবে, আপনার নিজের কোনো আইডেন্টি থাকবে না। আমাকে তো কেউ বলে না যে আপনি ধ্রুপদী আপাকে আপনি কপি করেন, তাকে কেন সব সময় বলে, কারণ শি ডাজ দ্যাট, এবং খুবই নোংরা খেলা খেলেন। আমার সবচেয়ে বেশি মেজাজটা খারাপ আপনি যখন বলতেছেন যে আপু আপনারা ফ্রেন্ড ছিলেন, না আপু, আপনি আপনার ফ্রেন্ডের বাচ্চা নিয়ে কথা বলেন, আপনি বাচ্চাকে টপিক বানান সিম্প্যাথি নেয়ার মানুষকে, আপনি আপনার ফ্রেন্ডকে নিয়ে যেন বিজনেস তার খারাপ হয় জন্য আপনি কি মানে সিক্রেট গ্রুপ খুলেন, খুলে খুলে বিচিং করেন? নিশ্চয়ই করেন না, ফ্রেন্ডরা এরকম হয় না আপু, বুঝতে পারছেন? তো মানুষ হচ্ছে গিয়ে নোংরা নোংরা আপু, একটা মানুষের মানে বললাম তো স্ট্যান্ডার্ড থাকতে হয়, জাত থাকতে হয়, এর বাইরে আমি কিছু বলতে চাই না, কারণ আমি যদি মুখ খুলি ম্যাডামের এমন কিছু মুখ খুলে যাবে, হ্যাঁ। সো ম্যাডাম আর ভাইজান তো অনেক কিছু মিলে সোশ্যাল প্ল্যাটফর্ম অনেক কিছু এস্টাবলিশ করতে চাইছে, বাট এস্টাবলিশ করতে পারে না। সো বাট আমি যেটা এস্টাবলিশ করবো সেটার কিন্তু ডকুমেন্ট আমার কাছে আছে। সো আমি যেটা এস্টাবলিশ করব সেটা যদি আমি ডকুমেন্ট পাবলিশ করে দিই, ঝামেলা আছে। সো আমার কাছে কিন্তু ডকুমেন্ট আছে। সো আমি চাই না এইসব নোংরামিতে আমার দেখার দরকার নাই, কার বিয়ের আগের কি হয়েছে না হয়েছে বা বিয়ের পরের কি হয়েছে আমার কোনো দরকার নাই আপু। আমি মানুষের পাস্ট নিয়ে আমার কখনো ইন্টারেস্ট ছিল না, এখনো নাই, পরেও থাকবে না ইনশাল্লাহ, কাজ আমি আমার নিজের কাজ করতে আপু জান বাঁচান। ওই যে যারা মনে করেন যে ফ্রেন্ড, না আপু সরি, দে আর জাস্ট বাবাজি কা ঠুট্টু, আর কিছু বললাম না, কথা বুঝছেন? আচ্ছা আপু, আমার কাছে মাইগ্রেনের একটা জোস 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 হচ্ছে গিয়ে ইয়া করব, কি জানি বলে, ওষুধ আছে। সো ওষুধটা আমি এখনো নেই নাই, কাজ আমার কাছে মনে হচ্ছিল আমি একদম রাতের বেলা ডিনার করেই তারপর আমি নিব, সেটার জন্য। হ্যাঁ, নায়িকা নায়িকা লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো থ্যাংক ইউ। সো এখন আমি যেটা বললাম, কি করব বললেন তো, আর টাফনিল আমি খাওয়া বাদ দিয়ে দিছি আপু, মাইগ্রেনের একটা খুবই ভালো আমার ওই যে এক রিলেটিভ আমাকে এনে দিছিল ইয়া থেকে, দুবাই থেকে। সো দ্যাট ওয়াজ রিয়েলি গুড, এবং ওইটাই এখন আমার সাথে আমার পাউচের মধ্যে এখনো আছে। সো আমি ডিনার করে ওটা খেয়ে ফেলবো। আচ্ছা ওইটাই আপু, আপনারা তো সবাই বুঝেন, আর কি বলবো বলেন। সো জিনিসপত্র খুবই নোংরা, হ্যাঁ। সো জিনিসপত্র ইজ টু মাচ ডার্টি, এবং যেদিন দেখবেন, যেই দিনই হচ্ছে গিয়ে আমার লাইভ আমাকে দেখতে সুন্দর লাগবে, আমার লাইভ হিট, আমি খুবই একটা চরম প্রোডাক্ট আনবো বাংলাদেশে, তখন মানে রাতারাতি গয়না বাক্স আবার একটা নতুন হাইট, টুম্পাপুর কাছে সব কাস্টমাররা আমার স্ক্রিনশট নিয়ে নিয়ে সব পেজে, কারণ আমার কাছে সোল্ড আউট হয়ে যায় যখনই পেজের মধ্যে দিয়ে দেয়, আপু এটা কি আপনাদের কাছে আছে, এই শাড়িটা বা এই ড্রেসটা কি আপনাদের কাছে হবে, এই যে একটা যখন তোলপাড় শুরু হয়ে গেল, সেই রাতেই দেখবেন আমাকে নিয়ে একটা স্ট্যাটাস, আমাকে নিয়ে তখনই একটা স্ট্যাটাস, আমার অল সোল্ড আউট, আমার ভালো কিছু, আমাকে নিয়ে কাস্টমার মাতামাতি করতেছে, নিতেই পারে না। এত ইনসিকিউরিটিস কেন ভাই? আর তোমাদের মধ্যে ইনসিকিউরিটিস না থাকলে ডু এনিথিং বাই ইয়োর ওন, কেন টুম্পাকে কপি করতে হয়, মানে সবকিছু কপি করা লাগে? জিনিসটা এত ফানি এবং এত হাস্যকর বলার বাইরে। সো যাক, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 26, প্রাইস হচ্ছে গিয়ে কি জানেন, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম বলেন, 12,000 টাকা। ছড়েন, এটা কিন্তু কোন কালারটা বলেন তো, সেদিনে সেই হট ম্যাজেন্ডা কালারটা, হ্যাঁ। সো সেদিনে সেই হট ম্যাজেন্ডা কালারটা, যেটাও গত লাইভে ছিল ওয়ান অফ মোস্ট, এটা কি ঠিক বলছো? 26 না 27 মাইল লাগাবো, লাস্টেরটা কত ছিল? 31 31 31 30 28 27 26, ঠিক আছে 26 আমি কত বলছি কোড? 26 দেখছো এসব, এই জন্য আমি এগুলো অন্য কোনো টপিকে কথা বলতে চাই না। আবার মিলাও, 31 30 29 28 27 27, এটা
এটা কোড নাম্বার 27। হ্যাঁ আচ্ছা আপু, আমার কালকে ফ্লাইট, কানি শাড়ি দেখতে পারবো না। রায়ান সুমাইয়া, কি কালারের কানি লাগবে আমাকে বলেন, আমি বেস্ট কানি আপনার জন্য রাখবো। জান আমার পছন্দের উপর বিশ্বাস আছে না? কি কালার নিবেন জাস্ট আমাকে একটু বলেন। আপু কমেন্টটা ডিলিট করে দিলাম, কে না কে আবার অ্যাটাক দেয়, তোমাকে বলার জন্য একটু লিখছিলাম আর কি। শোনেন, আপনি আর কি মনে হয় আপনি লাইভ দেখতেছেন, উনি লাইভ দেখতেছেন না, কতগুলো ফেক আইডি। আমি একদিন ঘটনা শুনেছিলাম না, যে ফেক আইডি থেকে ভুল করে গ্রুপ থেকে লাইভে চলে আসছিল, এসে কি বলছিলেন, ও আই এম সো সরি আমার কাজিনের আইডি থেকে লাইভ আসে। জীবনেও কেউ আপু কারো বিজনেস পেজে কি কেউ কারো কাজিনের লাইভ থেকে আইডি মানে আইডি থেকে লাইভে আসে? কারণ কি, ওই যে ফেক আইডি দিয়ে লগ ইন করে দেখছে, সবাইকে দেখে তো, সো ওই দেখতে গিয়ে ভুলে গেছে যে এখানে ফেক আইডি লগ ইন ছিল। লাইভের টাইম হয়েছে, ফট করে লাইভে চলে আসে, তখন দেখে যে আরেকটা আইডি। কাস্টমার যখন লেখা শুরু করছে আপু এটা কার আইডি থেকে লাইভে আসেন, তখন গিয়ে টনক নড়ছে। সো আপনি কি মনে করছেন লাইভ দেখে না? আমার ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল লাইভ, আমি যতগুলো কথা বলছি সবগুলো কাটপিস হয়েছে, রেডি হয়েছে, হয়ে তাদের দুইজনের মাঝখানে হচ্ছে গিয়ে এখন খিচুড়ি অভিযান চলবে। এটা রেফারেন্সে আমি কি স্ট্যাটাসটা দিব, কি লিখবো? ভাই আমার এখন মজাই লাগে, লিখ না। মানে মানুষের যে কত আজাইরা টাইম, হ্যাঁ আমি ওটাই দেখি খালি। একটা মানুষের না ন্যূনতম কাজ আছে, না ন্যূনতম সেলফ রেসপেক্ট আছে, আর কিছু বললাম না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বারটা 27, তাই না রে? সো দিস ইজ কোড নাম্বার 27। এটা হচ্ছে কি একদম হট ম্যাজেন্ডা কালার। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 27। এটা হচ্ছে হট ম্যাজেন্ডা কালারটা, খুবই সুন্দর করে আপনার আঁচলটা পেয়ে যাবেন, পুরোটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কি বলেন তো, পুরো পেটা জড়ির কাজ। আর এটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসের মধ্যে খুব সুন্দর করে যে কালারের শাড়ি সেই কালারের ব্লাউজ পিস, স্লিভস এর মধ্যে আপনারা পেটা জড়ির কাজ পেয়ে যাবেন। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো, আচ্ছা মাশাআল্লাহ, লাইক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু ক্যান ইউ প্লিজ টেল মি দ্য নেম অফ দ্য মাইগ্রেন। আচ্ছা ওয়েট, আমি আপনাদেরকে বলি, এটা আপু ইয়ারি কি জানি বলে, প্যানাডলেরই, বাট এইটা নেবেন আপু, প্যানাডলের স্পেশালি যে মাইগ্রেনটা আপু, এটা মানে দিস ইজ রিয়েলি সো গুড। এবং টাফনিল কিন্তু কাস্টমার বলতেছিল, সেল করতে করতে কাস্টমার বলতেছে। সো টাফনিল কিন্তু আপু ডাক্তাররা কিন্তু রেগুলার খেতে কিন্তু নিষেধ করেন। টাফনিল ইজ রিয়েলি ব্যাড ফর হেলথ। হ্যাঁ এটা 26 ছিল না, হট ম্যাজেন্ডাটা 25 হওয়ার 27 হওয়ার কথা, 27, 8, 9, 30, 31। শিওর? আচ্ছা ওকে, হ্যাঁ আচ্ছা এক্স্যাক্টলি আপু। শোনেন, এই যে প্যানাডল হচ্ছে মাইগ্রেন স্পেশাল যেটা আছে আপু, ডু টেক দিস ওয়ান ইজ রিয়েলি গুড। এটা খুবই ভালো আপু, এটা খুবই ভালো। প্রাইস অফ দ্য শাড়ি ম্যাম, আচ্ছা আমি যেটা পরেছি আপু এগুলো জাস্ট 12,000 করে। হ্যাঁ এগুলো হচ্ছে 12,000 করে। শোনো তুমি একটা কাজ করো না প্লিজ, এখানে শাড়িগুলো আছে, আরেকবার না হয় কোটগুলো একটু মিলায় ফেলো, খালি মিলাও। কটা শাড়ি গেছে এখানে, গল্পে গল্পে ভুলে গেছি। রেড কালারটার কোট কি? রেড কালারটা ছিল হচ্ছে 23, 24 না, ঝামেলা হয়েছে দেখি। কালো নাম্বারটা ছিল হচ্ছে 22, আমার দিকে তাকাও, 22, 23, বেগুনটা 24, 25, 26, 27, ঠিক আছে না? 27 মাইক দিব, ওটা 27 গেছে, স্ট্রিক ছিল কোড নাম্বার। হ্যাঁ নতুন বউ লাগছে, আচ্ছা ঠিক আছে। হোয়াইটটা 26, সাব্বাস, এই যে লক্ষ্মী সাফিয়া, একদম ঠিক, একদম ঠিক। হোয়াইটটা হচ্ছে গিয়ে ছিল কত জানেন? হোয়াইটটা ছিল 26, হট ম্যাজেন্ডা হচ্ছে 27, আর এখন যে সুন্দর একটা কালার দেখাচ্ছি, এই কালারটা কিন্তু গত লাইভে ছিল না। এটা কি কালার বলেন তো? একদম সুন্দর একটা নোট দই কালার। সো এই কালারটা কিন্তু গত লাইভে ছিল না। সো এই কালারটা হচ্ছে কি আপনাদেরকে কি করতে হবে, এই কালারটা এই লাইভে দেখতে হবে এবং ভালো লাগলে নিয়ে নিতে হবে, কারণ এগুলো পরলে খুবই সুন্দর লাগে, একটু খাড্ডি স্টাইলের কালার না? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো, এটা না গোল্ডেন না মফ, কেমন জানি একটা সুন্দর কালার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 28। সো দিস ইজ কোড নাম্বার 28। প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছি এটার আমি মাত্র 12,000 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা ফ্রি করে দিয়েছি। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে। শুনেন না, আরেকটা সরি, এটাই লাস্ট কথা বলবো, আর আমি বলবো না, এটা শাড়িটা দেখাইতে গিয়ে মনে পড়ছে। এখন যেটা হয়, মানুষকে মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত কপি করে, এবং এই কপিটার উপরে আবার এখন একটা লেকচার পাওয়া যায় নতুন, বুঝছেন? আপনারা কেন এটাকে কপি বলেন? দিস ইজ ভেরি মাচ ইন্সপায়ার্ড। তাহলে যদি ইন্সপায়ার্ড হও, তাহলে ইন্সপায়ার্ড তুমি কার কাছ থেকে ইন্সপায়ার্ড সেটা তুমি উল্লেখ করো।
যেমন আমি বলি যে আমার অমুক নায়িকাকে খুবই ভালো লাগে, ওর এই স্টাইলটা খুবই ভালো লাগে। আমি মিথিলার কথাও বলি যে মিথিলার অন্য অনেক কন্ট্রোভার্সি থাকতে পারে, বাট শি ইজ রিয়েলি প্রিটি। আমাকে যখন অনেকে বলে আপু আপনাকে দেখতে মিথিলার মতো লাগে, বা নাজিয়া আপুর কথা বলে, মানে নাজিয়া অদিতি আপু, সো আমি তখন কি বলি যে ইয়াস শি ইজ ভেরি প্রিটি, আমার কাছে ভালো লাগে প্রিটি কারোর সাথে যদি রিজেম্বল আপনারা পান। সো ব্যাপারটা হচ্ছে এরকমই যে যদি তোমার মনে হয় যে ইউ আর অ্যাকচুয়ালি গেটিং ইন্সপিরেশন ফ্রম সামওয়ান এলস, দেন তুমি লাইভে বলো, তুমি লাইভে এটাও বলো যে ইয়েস শি ইজ মাই রাইভাল, আমি তাকে তার রাইভাল মনে করি এবং তাকে আমি কপি করি বা আমি তাকেই কপি করি। তো তুমি সেটা বলো, এই ক্রেডিটটা দাও, এই ক্রেডিটটা দিতে আবার তোমার সমস্যা কোথায়? তুমি টুম্পাকে কপি করবা, তুমি কপিও নিতে পারবা না, আর তারপরে আবার তুমি এবার এটাকে ইন্সপিরেশন বলবা, তো কার কাছ থেকে ইন্সপিরেশন পাচ্ছ? মানুষজন বুঝে না। সো মানুষ ও মনে করে কি যে জোড়াতালি শুধু ওই দিতে পারে এবং সব কাস্টমার হচ্ছে গাধা। আমি তো মুখ খুলি না কোনো কিছু বলি, এবং আই রিয়েলি রিয়েলি হেট হার ফ্রম দ্য ডে শি ইউজড মাই বেবি ফর ডিফেমিং মি। হ্যাঁ, ও যেদিন থেকে আমার বাচ্চা ওর বাচ্চার সাথে ট্যুরে গেছে, খেলছে, এবং ও ভালো করে জানে যে ওর বাচ্চা আর আমার বাচ্চার মধ্যে আমি কখনো পার্থক্য করি নাই, এবং সারাক্ষণ ওর বাচ্চাগুলোর সাথে আমি 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 বাচ্চা এমনি পছন্দ করি, ফ্রেন্ডশিপ হয়ে যায়, আমি বাচ্চাদেরকে পছন্দ করি। স্পেশালি আমার বাচ্চার বয়সী যেগুলো বাচ্চা থাকে আমি খুবই আদর করি। সো উনি ভালো করে জানে উনার বাচ্চাগুলোকে আমি কি পরিমাণ আদর করছি, সেখানে আমার বাচ্চাকে নিয়ে উনি বাজে বাজে কথা বলে বেড়াইছে। উনি তো আমার বাচ্চাকে একদিনও দেখতে আসেনি আমার সেপারেশনের পরে, উনি তো আমার বাচ্চার জন্য কখনো একটা চিপসের প্যাকেট পাঠায় নাই, বা হাতে ধরে দেখতেও আসেনি, বা এক বাসার তার বাচ্চার জন্য যা খাবার রান্না করছে আমার বাচ্চার জন্য এক বাটি পাঠায় দেয় না। তাহলে সে কিভাবে জানে আমার বাচ্চা বাসার মধ্যে খেয়ে আসে না খেয়ে আসে? সরি, আমার বাসার রান্না কিন্তু আমার বুয়া করে না, আমার বাসার বাচ্চার রান্না প্লাস বাচ্চার বাপের রান্না পর্যন্ত আমি করছি, করে আমি বাইরে গেছি, আমার কাজ করছি। সো এরকম করে আমার বাসা চলেছে। আমি কিন্তু ফুড পান্ডায় অর্ডার দিয়ে জীবনও চলি নাই। আমি মনে হয় আমার ইনকামের 2% টাকা আমি ফুড পান্ডায় দেই না আপু। অনেস্টলি আমার বাসায় কিন্তু বাসার খাবার বেশি চলে, আমাকে কিন্তু আপনি রেস্টুরেন্টে বেশি খাইতে দেখবেন না। আমার আতিথেয়তা কেমন জানেন? আমাকে যদি কেউ বলে টুম্পা ট্রিট দাও, আমি বলবো বাসায় রান্না হচ্ছে, চলে আসো। আচ্ছা কবে খাবা বলো, কি কি পছন্দ করো বলো, আমি রান্না করতেছি। আমার কাছে এটা পছন্দ, আমার কাউকে বাসা দাওয়াত করা পছন্দ। তো আমার ইনকামের আপু 2% টাকাও আমি কিন্তু ফুড পান্ডায় দেই না। তো সেইখান থেকে যেদিন থেকে আমার বাচ্চাকে নিয়ে বাজে কথা বলছে, সেই দিন থেকে আমার মানে রুচি উঠে গেছে এটা নিয়ে কথা বলতে। মানে আমি জেনে গেছি যে আসলে একটা পারিবারিক শিক্ষা এবং ওই জায়গাটার কি পরিমাণ দরকার একটা মানুষের, মানে ব্যাকগ্রাউন্ডের ইভালুয়েশনে। সো এনিওয়েজ, সো যেটা এখন আর এটা নিয়ে কথা বলবো না। হ্যাঁ, এটা নিয়ে কথা বলে আমার মেজাজটা খারাপ হয়, কারণ আরামের ব্যাপারে আমি সেন্সিটিভ, এবং আরামের যখন ওই ব্যাপারগুলো আমার মাথার মধ্যে আসে আই রিয়েলি ফিল ডিসগাস্টেড, আমার কাছে খুব বাজে লাগে। আচ্ছা যাক, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ আপু আমি আপনার লাইভ দেখে আপনাকে অনেক পছন্দ করি, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আচ্ছা টপিক বাদ, হ্যাঁ। সো আমরা চলো আমরা শাড়িতে ফোকাস করে, বেশি শাড়ি নেই, 4টা সুন্দর শাড়ি দেখাবো। সো এখন আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে কি কত 28। এটা হচ্ছে খুবই সুন্দর একটা নুড, একটা দই কালার। যার কাছে যেটা ভালো লাগে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে। সো এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে গিয়ে শাড়িটা, এটার হচ্ছে খুবই সুন্দর হচ্ছে গিয়ে আঁচলটা, যেটার মধ্যে পুরোটাতে অল ওভার পেটা জরির কাজ করা আছে, এবং এটার সাথে কি আছে বলেন, এটার সাথে আছে হচ্ছে গিয়ে এটার ব্লাউজ পিস। সো ব্লাউজ পিসটার মধ্যে খুবই সুন্দর করে আপনারা সিমিলার কালারের ব্লাউজ পিস, এবং পাড়ের মধ্যে আপনারা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন পেটা জরির কাজ। পুরো শাড়ির মধ্যে বুটা থাকছে। দেখাচ্ছি আজকে একদম প্রিমিয়াম মাশরু সিল্ক শাড়ি, যেগুলো হচ্ছে পিওর সামুজের মধ্যে। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার কি জানেন? এটার কোড নাম্বার হচ্ছে কি 28, প্রাইস হচ্ছে কি এটার 12,000 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে। দিশা লিখছে তোমার রান্না অনেক মজা, তোমার রান্না করতে গিয়ে কত হাত কাটছে পুড়ছে আমি দেখছি, এই যে সেই দিনও হাত পুড়ছে, এই যে দেখো এই হাতটা একটু বেশি পুড়ছে, বুঝছো? এটা ঠিকই হচ্ছে না, আমার কাছে মনে হইতেছে এটা ডাক্তারের কাছে। এই যে সেদিন এখানেও হাত পুড়ছে, দেখা যায়, এই যে এখানেও আমার হাত পুরা, আমার অনেক হাত পুরার দাগ আছে। ওই দেখা যায় পাতিল টাতিল গরম থাকে, ফুটফাট করে ধরতে যাই, তারপর ধরতে গিয়ে হচ্ছে গিয়ে হাত পুড়ে। হাত আমার অনেক কাটাছে, আমার হাতে অনেক পোড়ার দাগ, এটা ট্রু। কারণ আমি রান্না করি, আমার রান্না পছন্দ আপু। এটা এমন না যে মানে আই রিয়েলি ডু প্রেফার কুকিং, আমার কাছে ভালো লাগে। আমি কষ্টে থাকি আমি রান্না করি, আমি আনন্দে থাকি আমি রান্না করি, আমি দুঃখে থাকি আমি রান্না করি, আমার মন ভালো লাগতেছে আমি রান্না করি, আমার মন ভালো লাগতেছে আমি রান্না করি, আমি খুবই টায়ার্ড আছে আমি রান্না করি, আচ্ছা আমার খুব ভালো লাগে, মানে একদম টায়ার্ড না, খুব ফুরফুর আমি রান্না করি। আমার কাছে এরকম, আমার কাছে রান্না ইজ এ থেরাপি, আমার কাছে খুব ভালো লাগে রান্না করতে। এবং আমি যাদেরকে ভালোবাসি, টু বি ভ্যারি অনেস্ট, আমার কাছের মানুষদেরকে আমি নিজে রান্না করে খাওয়াতে পছন্দ করি। দিস ইজ মি, দিস ইজ মাই টাইপ। সো এটাই হচ্ছে কি কথা। ব্ল্যাক কালার আমি অলরেডি দেখিয়ে ফেলেছি সোনা সুমি ইসলাম, ব্ল্যাক কালার আজকে লাইভের কোড নাম্বার 22 ছিল। সো এটা দেখেন, এবার একটা দেখাবো একদম কি বলেন তো, দিশা রান্নাও কিন্তু খুব মজা, দিশাদের বাসা রান্না খুবই মজা, ওর রান্না মজা, আন্টির রান্না মজা, দিশা মাঝে মাঝে রান্নার ভিডিও দেয়, দিলেই বুঝবেন যে মেয়েটা একদম পাকা রাঁধুনি।
সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে কি 29। হ্যাঁ, সো দিস ইজ কোড নাম্বার 29। একটা খুব সুন্দর রয়্যাল ব্লুর মধ্যে, কি সুন্দর না কালারটা। সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি, আমি একটু লারি কালারটা দেখেন কি সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 29, একদম রয়্যাল ব্লু, যা সুন্দর। সো দেখাচ্ছি হচ্ছে কি আছে কি বলেন তো, প্রিমিয়াম মাশরু সিল্ক শাড়ি। এটা হচ্ছে আঁচলটা, পুরোটার মধ্যে একদম পেটাজড়ি কাজ থাকছে। সো এটা হচ্ছে ব্লাউজ পিসটা, শাড়ির যে কালার সেই কালারে, তার সাথে খুবই সুন্দর করে আপনার, এই তুমি কি ভিডিও করতেছো, তুমি তো স্পেসিফিকেশনে নিল না, এই যে ব্লাউজ পিসটা এগুলো দেখাইতেছি। সো একটা ইনফরমেশন থাকতে হয় না পুরোটার মধ্যে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা, খুব সুন্দর করে ব্লাউজ পিসের মধ্যে আপনি দেখেন পাড়ের কিন্তু কাজটা পেয়ে যাবেন। সো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। দেখাচ্ছি প্রিমিয়াম মাশরু সিল্ক শাড়ি, এবং এটা হচ্ছে পিওর সামুজের মধ্যে। যার কাছে যেটা ভালো লাগছে কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে। কোড বলেছে এটা আমি 29, প্রাইস হচ্ছে গিয়ে এটার 12,000 টাকা। ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি করে দিয়েছি। হ্যাঁ, আর বেশি না, 2টা কালার দেখাবো এখন, একটা বেরি জাম কালার দেখাবো, তারপর একটা পিঙ্ক দেখাবো, তারপর শেষ। আই লাভ কুকিং, আমারও ভালো লাগে খুবই। তোমার জন্ম মাস কোনটা? অনেক সুন্দর একটা মাস, মানে আমি না সুপার অবসেসড অন মাইসেলফ, সত্যি আমার কাছে মনে হয় আমার যা আছে সেটাই সবচেয়ে ভালো। সো আমার বার্থ মান্থ হচ্ছে কি জুন। আচ্ছা, আমাদের দিনাজপুর মেয়েদের এটাই কোয়ালিটি, নিজেদের হাতের রান্না, তাই না? এটা কিন্তু ট্রু। আমরা এত মানে আমাদেরকে, আমার মনে হয় না যে দিনাজপুরের মেয়েদেরকে আসলে মা বাবারা ধরে ধরে, বাবা তো না, মারা ধরে ধরে রান্না শেখে। আমাদের না জেনেটিক এটা, মাদেরও রান্না খুব ভালো থাকে, এবং কেমন জানি মাদের ভিতর থেকে জেনেটিক্যালি এটা মনে হয় মেয়েদের মধ্যে চলে আসে। রান্না কেউ আমাদেরকে ধরে শেখায় না, কিন্তু দিনাজপুরের মানুষের রান্না খুব মজা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা দেখেন, এটা খুবই সুন্দর একটা বেরি জাম কালারের মধ্যে। সো এটার কোড নাম্বারটা হচ্ছে কি 30, প্রাইস হচ্ছে কি এটার কত জানেন? প্রাইস বলেছি এটার আমি কত বললাম, 12,000 টাকা। দেখাচ্ছি প্রিমিয়াম মাশরু সিল্ক শাড়ি, যেটা হচ্ছে কি একদম পিওর সামুজের মধ্যে। সো যার কাছে যে কালারটা বেশি ভালো লাগবে কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি কত বলেন, দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 30, প্রাইস হচ্ছে কি এটার কত বললাম, 12,000 টাকা। সো এটা হচ্ছে কি এটার আঁচলটা। সো এটার আঁচলের মধ্যে খুবই সুন্দর করে আপনারা হচ্ছে কি পেয়ে যাবেন বলেন, আঁচলের মধ্যে খুবই সুন্দর করে পেটা জড়ির কাজ পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা ব্লাউজ পিস, যে কালারের শাড়ি সেই কালারের ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন। সাথে হচ্ছে কি থাকছে বলেন, খুবই সুন্দর করে শাড়ির যে পাটটা থাকছে সেটা ব্লাউজে ইউজ করার জন্য পেয়ে যাচ্ছেন। অল ওভার শাড়ির মধ্যে বুটা থাকছে। দেখাচ্ছে প্রিমিয়াম মাশরু সিল্ক শাড়ি, যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিবেন আমাদের গয়না বাক্স পেজে, ঠিক আছে? সো চলে গেল শাড়ি নাম্বার 30, এবং লাস্ট শাড়ি দেখাবো সেটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 31। এটা হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে কি বলবো, একটা এত সুইট একটা পিঙ্কের মধ্যে আপু, আসলে জুন বেস্ট। মিথুন রাশি বলে কথা, আমার না, আমি মিথুনে পড়ি না, আমার তো জুনের হচ্ছে 20 পরে, আমি হচ্ছে ক্যান্সার, কর্কট রাশি। কর্কট রাশির মেয়েরা হচ্ছে কি অনেক মিশুক, ভালো, উদার, তারপর মানুষকে সহজে আপন করে নেয়, হাসি খুশি, হ্যাঁ এগুলো। আচ্ছা রাইট, আজ 12 ইয়ার আমি দিনাজপুরে রান্না খাই, খুবই মজার। পিয়ানোর এই যে নীলুফার, তাই না? নীলুফার রান্না করে করে খালি পাঠাই দেবো। আমাদের দিনাজপুরের মানুষের আপু গরুর মাংস বিট কেউ করতে পারবে না আমার ধারণা। মানে চিটগাংয়ের গরুর মাংস একরকম মজা, সিলেটের গরুর মাংস একরকম। আমার কাছে আপনি যদি বলেন দিনাজপুরের গরুর মাংস, সিলেটের গরুর মাংস, চিটগাংয়ের গরুর মাংস, তিনটার মধ্যে কোনটা বেস্ট আমি বলতে পারবো না, কারণ তিন জায়গার 3 রকম বেস্ট। একটা টেস্টের সাথে আরেকটা টেস্ট মিলবে না। সো দিনাজপুরের মানুষের গরুর মাংস যা মজা, আর আমাদের ভর্তার হাত আপু, আল্লাহ, আমাদের ভাজি ভর্তা ঘাটি যা মানে অন্যরকম হয় আমাদের। সো এটা দেখেন, দিস ইজ দ্য লাস্ট ওয়ান, এবং এটার কালারটা দেখেন এত সুইট একটা পিঙ্ক। সো এটার কোড নাম্বার হচ্ছে কি কত রে? এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 31, প্রাইস হচ্ছে কি এটা 12,000। হ্যাঁ, সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। দেখাচ্ছি একদম প্রিমিয়াম মাশরু সিল্ক শাড়ি, যেটা হচ্ছে পিওর সামুজের মধ্যে। পুরো শাড়ির মধ্যে খুবই সুন্দর পেটা জড়ির কাজ আছে, বুটা আছে, উপরে নিচে পাড় আছে, এবং খুব সুন্দর করে আপনারা আঁচল পেয়ে যাচ্ছেন পেটা জড়িতে। সাথে যে কালারের শাড়ি সেই কালারের ব্লাউজ পিস তো অবশ্যই থাকছে, এবং ব্লাউজ পিসের স্লিভসের কাছে ইউজ করার জন্য খুবই সুন্দর করে জড়ির পাড় থাকছে। সো যার কাছে যেই কালারটা বেশি ভালো লাগবে সে সেটার কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। মাশরু সিল্কের জন্য আপু ডেলিভারি চার্জ আমাদের কিন্তু ফ্রি আছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বারটা বলে দিলাম হচ্ছে গিয়ে কত জানেন? কোড নাম্বার বলেছে হচ্ছে 31, প্রাইস হচ্ছে কি এটা 12,000 টাকা। সো এই ছিল আজকে টোটাল 11টা সুন্দর সুন্দর কালার, যেটা আমি দেখিয়ে দিলাম ইনক্লুডিং মাই ওয়ান। সো আমার পড়াটা হচ্ছে লাইভের ছিল কোড নাম্বার 23, যেহেতু শাড়িটা আমি পরে ফেলেছি, সো আমি আর আপনাদেরকে আলাদা করে দেখাতে পারলাম না। সো যার যেটা ভালো লাগবে সে সেটার কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। অনেকে ব্ল্যাকের কথা জিজ্ঞাসা করছিলেন, আজকে লাইভে ব্ল্যাক ছিল, ব্ল্যাকটার কোড নাম্বার ছিল 28, না 22। হ্যাঁ, আজকের ব্ল্যাকটা ছিল 22। সো যার যেটা লাগবে আপু আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি, জাস্ট কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, আই এম ফ্রম চিটাগং অ্যান্ড মাই বিফ ভুনা ইজ অসাম, আই এম প্রিটি শিওর অন দ্যাট। শারমিন আপু আমি একদম এগ্রি করছি, চিটাগং এর মানুষ, সিলেটের মানুষ এবং দিনাজপুরের মানুষ বেস্ট।
টুম্পা তুমি আমি একই রাশি, তোমাকে আমি এই কারণে এত পছন্দ করি, তাই না? কি জানি বলে, কর্কট রাশির মেয়েরা হচ্ছে কি অনেক মিশুক হয়, হাসি খুশি হয়, মন খোলা। আমরা আমাদের মতো করেই সবাইকে চিন্তা করি এবং আপন করে নিতে পারি। আচ্ছা আপু, না শোনা, এটা আমার পার্সোনাল কালেকশন, এটার দিকে তাকায় না, এটা আমার পড়তে ভয় লাগে, এটা তাকায় না আপু। আচ্ছা, নীলু আর সাগর রেস্টুরেন্টে রান্না, এই দুইটা রেস্টুরেন্ট রান্না দুইটা অনেক ভালো সত্যি। আচ্ছা ওকে, হাঁসের মাংস ভালো হয় দিনাজপুর, ইয়াস হাঁসের মাংস অনেক মজা। মানে আমাদের হয় কি আপু, মাংস মাছ যেটাই বলেন, আমাদের হচ্ছে মশায় কষায়, আমরা কষাইতে 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 মানে একদম যে কোনো তরকারি থেকে আমাদের তেল না ছাড়া পর্যন্ত আমাদের শান্তি নাই। আমাদের পেঁয়াজ বেশি, মশলা বেশি, কষানো বেশি, এবং আমরা পানি দিয়ে যে সরসরা টাইপের খাবার আছে না, যে কোনো রকম মানে হালকা কষানোর উপরে খালি পানি দিয়ে ঝোল, খালি ঝোল মারো। দিনাজপুরের মানুষের রান্না এরকম না, দিনাজপুরের মানুষ খালি কষানো, হ্যাঁ কষাইতে আসি, ওই একটু আঁচ কমাই দিয়ে কষাইতে কষাইতে, মানে তরকারি থেকে যতক্ষণ না তরকারি তেল ছাড়বে কিসে রান্নাই হয় নাই, ঘটনা হচ্ছে এরকম। সো আমাদের যেই মজা, আমাদের দিনাজপুর রান্না খুব মজা আপু, দিনাজপুরে কিচ্ছু লাগবে না। আপনি যে কোনো একটা বাসায় যাবেন, আপনাকে ভেন্ডি ভাজি করে দিবে, পটল ভাজি করে দিবে, একটা শাক করে দিবে, আর একটা ঘাটি দিবে। আমি বললাম তো, আপনি 2 থালা ভাত খেয়ে উঠবেন, বলবেন মাছ মাংসের দিকে যেতেই পারলাম না, এগুলো কি দিছে এত মজা। দিনাজপুরের মানুষের ভাজি ভর্তার হাত যে কি ভালো, আর ঘাটি, ওরে বাবা রে, অনেক মজা। I'm also Cancer. We are the best. But we sacrifice a lot. Yes, that is true. আমরা হচ্ছে কি খুব স্যাক্রিফাইস মেন্টালিটির, এবং আমরা খুব টলারেন্স ক্ষমতা আমাদের হাই। আচ্ছা, আমার সাথে অনেক অনেক রাশির মানুষজন বের হয়ে গেছে। লাল শাড়ি কই পাবো? এই যে আমার কাছ থেকে নিয়ে নেবেন ইনশাল্লাহ। তো আজকে পরে আমার লাল সুন্দর এই শাড়িটার কোড নাম্বার ছিল 23। প্রাইস ছিল আজকে সবগুলোর এই লাইভে 12,000 টাকা। যার যেটা ভালো লাগে অর্ডার করে ফেলেন, কিছুক্ষণ পর থেকে আপু অ্যাডমিনরা বসলে রিপ্লাই পেতে শুরু করবেন, ঠিক আছে? তাহলে আজকে যাই, সবাই ভালো থাকে, সুস্থ থাকেন ইনশাআল্লাহ। আপু 29 বুক করেন প্লিজ। সোনারে সোনিয়া নাসরিন একটু সুন্দর করে আপু কমেন্টটা করে দেন, সরি মেসেজটা করে দেন এভাবে, যে ইনবক্সে একটু পরে বসবে, সিরিয়ালি রিপ্লাই করে যাবে, ঠিক আছে? তাহলে আমি যাই, সব ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, কষাইতে কষাইতে একদম, আমরা খুব কষানি রান্না পছন্দ করি, মানে কষাইতে কষাইতে, মানে কষানো ছাড়া হবে না, পেঁয়াজ বেশি, হ্যাঁ, এবং মানে ওই মাখা মাখা ঝোল, মাখা মাখা ঝোল, গাঢ় ঝোল, সো এটা ওই পানি টালটালা ঝোল, এগুলো আমাদের সাথে হয় না, আমাদের শান্তি আসে না। সো ঠিক আছে। আর দিনাজপুর মানুষের আরেকটা জিনিস বলে যাই, বলে চলে যাবো। ঢাকায় আসার পরে আমি এক তরকারি দিয়ে ভাত খাওয়া শিখছি, হ্যাঁ, মানে একটা একটা করে তরকারি, প্রথমে ভর্তা, তারপর ভাজি, তারপরে হচ্ছে মেইন কোর্স, তারপরে হচ্ছে গিয়ে ডাল দিয়ে শেষ করা। বাট দিনাজপুরে কিন্তু এরকম না। দিনাজপুরে কি করে জানেন? আপনি আজকে বাসায় 4 তরকারি রান্না করছেন, ভাত নেবেন, ভাতের সাথে একদম 4 তরকারি একসাথে প্লেটে নিয়ে নেবেন। সো সেটা ডাল সহ, ইনক্লুডিং ডাল সহ 5টা তরকারি রান্না হয়েছে, 5টা জিনিসই আপনার ভাতের সাথে নিয়ে নেবে প্লেটের মধ্যে, সব একসাথে মাখায় খায় দিনাজপুরে। মানে মাখানো বলতে ওই লোকমার মধ্যে একটু আপনার ভর্তা নিচ্ছে, একটু ভাজি নিচ্ছে, একটু মেইন কোর্স যেটা আছে সেটা নিচ্ছে, ডাল তো আছেই। সো দিনাজপুরের মানুষজন একসাথে সব তরকারি মাখায় খায় আর কি, মাখায় বলতে যে প্লেটের মধ্যে সবকিছু থাকে। আর ঢাকা আসার পরে আমার অভ্যাস ছুটে গেছে ওই যে এক এক করে নেওয়ার জন্য। পুরাই লাল বউ। তনিমা আপু, আজকে আপনার যেই সুন্দর একটা ছবি দেখছি আপু, বিশ্বাস করেন, মাশাল্লাহ, ইউ ওয়্যার গ্লোয়িং অ্যাকচুয়ালি, মাশাল্লাহ মাশাল্লাহ আপু, অনেক সুন্দর একটা ছবি। ছবিটা এত সুন্দর আসছে বলার বাইরে, আর কিছু বললাম না ভাইয়ার সাথে। আচ্ছা, কাশ্মীরি কানে শাড়ি কবে দেখা আপু? কালকে দেখাই, হ্যাঁ কালকে ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে আপু, আজকে আমার সত্যি মানে আজকে টাইট, হালুয়া টাইট আজকে আমার। তো সবাই ভালো থেকে সুস্থ থাকেন, আমি গেলাম, ইনশাল্লাহ দেখাবে সবার সাথে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।